আসসালামু আলাইকুম। আমার পাশের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন হাবিবুর রহমান মিসবাহ হুজুর, অর্থাৎ কুয়াকাটা হুজুর নামে খ্যাত হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই এ হাবিবুর রহমান মিসবাহ হুজুর। এই লোকটিকে নিয়ে আসলে কি বলা যায়, এমন কোন কথা কি আছে যাকে নিয়ে বলা যায়? এই লোকটি দীর্ঘদিন যাবৎ শুধু ভাইরাল ট্রেন্ডিং এ আসে বিভিন্ন বিষয় নিয়ে। তাকে নিয়ে আসলে বেশি কথা বলা যায় না, কারণ তার সম্পর্কে বেশি কথা বলার ইচ্ছা আমার জাগে না। আর আজকে বিশেষ একটি বিষয় নিয়ে কথা না বলে থাকতে পারলাম না, যার কারণে এই অডিওটুকু আগে আপনাদেরকে শুনতে হবে, তারপরে আসলে বুঝতে পারবেন। এই হাবিবুর রহমান মিসবাহকে বিয়ে করছিলাম শুধু একটু পর্দায় থাকার জন্য, আমলের সাথে থাকার জন্য। কিন্তু বিয়ে করার পরে সে আমার আমলের দিনদারিতার কোনো খোঁজ খবর নেয় নাই। কিন্তু তার বোনের জন্য হসপিটালে রান্না করে দিতে না পারলে আমাকে প্রেগনেন্ট অবস্থায় সে মারধর করছে, কেন আমি হসপিটালে ভাত রান্না করে দিতে পারিনি। আপনারা শুনলেন তানিয়া আক্তার, অর্থাৎ তার চতুর্থ স্ত্রীর কথাগুলোই আপনারা ভালো করে শুনলেন। তার যে মনের কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো আপনারা স্পষ্টতর শুনতে পারলেন। আমি হাবিবুর রহমান মিসবাহ হুজুরকে বলতে চাই যে হুজুর সাহেব, আপনি সম্ভবত তাকে সহ 5টি বিয়ে করেছেন, হারাম কাজ আপনি করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা সুন্নত অনুসারে একজন পুরুষ 7টি বিয়ের উপরে করার আসলে কোনো যুক্তি নাই। তবে আপনি 3টি 7টি যাই বিয়ে করেন, আপনি যদি আপনার স্ত্রীদেরকে ভালোভাবে খোঁজ রাখতে না পারেন, তাদেরকে যদি কন্ট্রোলে রাখতে না পারেন, নিজের আয়ত্তে রাখতে না পারেন, সকল দিক থেকে বরণ পোষণ যা কিছু আছে সকল দিক থেকে যদি আপনি নিজের আওতাধীন রাখতে না পারেন, তাহলে আপনি 3টি 4টি বিয়ে কেন করতে যাবেন? 5টি বিয়ে করে আপনি অপরাধ করেছেন, হারাম কাজ করেছেন, এগুলো আপনি কেনই করতে যাবেন? এটা আসলে বুঝে আসে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই হাবিবুর রহমান মিসবাহ হুজুর সাহেব, তিনি কিছুদিন পরপর একটি বিষয় নিয়ে ভাইরাল অবস্থায় আসেন। তিনি এই তো গেল কিছুদিন আগে জান্নাতুল নাইম তার স্ত্রীকে নিয়ে একটি ভাইরাল অবস্থানে তিনি কিন্তু এসেছেন। তার কিছুদিন আগে দেখলাম ওই যে আংটি একটা কাণ্ড নিয়েও তিনি ভাইরাল অবস্থায় এসেছেন। এইভাবে করে তিনি আসলে এক এক সময় এক একটি বিষয় নিয়ে তিনি কিন্তু ভাইরাল হন, ভাইরাল অবস্থায় কিন্তু তিনি আসেন। আসলে কি বলবো, বেশি কথা বলতে পারি না। আমরা একটা জিনিস খেয়াল করে আসছি যে আমরা যারা জনসাধারণ, আমরা আমাদের বিভিন্ন কিছু জানার জন্য, আমরা দোয়ার জন্য আসলে হুজুরদের কাছে কিন্তু আমরা অতীতে যাইতাম। এখন মানুষ হুজুরদের কাছে আসলে দোয়ার জন্য আর যায় না। এখন মানুষ নিজেরাই হুজুরদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই সমস্ত আলেমদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে দেয়। তবে একটা বাস্তব কথা হচ্ছে যে আলেমদের, হুজুরদের যদি কোনো এই অবস্থা হয়, আসলে সাধারণ মানুষ যাবেটা কোথায়? এই আলেমরাই হচ্ছে ওরাসাতুল আম্বিয়া, তারাই হচ্ছে রাসূলের উত্তরসূরি। আজ তারাই রাসূল আদর্শে চলতেছেন না। যাই হোক, তার স্ত্রী এই তানিয়া আক্তারের যে আকুতি, এই আকুতিগুলি আমি নিশ্চিত তিনি শুনেছেন। যদি তিনি বুদ্ধিমান লোক হন, যদি তিনি প্রকৃত আলেম হয়ে থাকেন, তাহলে সে বুদ্ধিমানের কাজ করবে, তার স্ত্রীদেরকে সে কন্ট্রোল করবে, নিজের আওতাধীন রাখবে এবং রাসূলের সুন্নাহ অনুসারেই কিন্তু এই স্ত্রীদেরকে তিনি পরিচালিত করবেন। এটাই আসলে হওয়া বাঞ্ছনীয়। তবে এই বিষয়গুলো থেকে আসলে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, আর আমাদের এই শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে আমরাও এই সমস্ত কিছু আলেমদের থেকে সতর্ক থাকবো। আশা করছি সকলেই আজকে আমার এই ছোট্ট কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীম। ওমা আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।